লাস্ট সানডে ওয়েদারটা বেশ ভালো ছিল, তো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গায় ঘুরতে যেতে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আজকে খুব ভালো রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ভালো, কিন্তু তার সাথে তুমুল হাওয়া দিচ্ছে। বাসের জন্য অপেক্ষা করছি। বাসটা ঠিক এই চার্চের উল্টো দিক থেকেই ছাড়ে, তাই চার্চের এখানে বেঞ্চে বসে আছি। আর এখানে খুব সুন্দর গার্ডেন আছে, আর এখানে প্রচুর ফুল ফুটেছে। আমাদের ফ্ল্যাটের ব্যালকনি থেকে এই চার্চটা দেখা যায়। বাসে করে এখন আমরা যাব পিকাডেলি গার্ডেন্সে, তারপরে পিকাডেলি গার্ডেন্স থেকে আরেকটা বাস ধরে ক্লেটন ভ্যালি নামে একটা জায়গায় যাব। আজ বাসে একটা ডে পাস কেটে নিয়েছি। ডে পাস মানে সারাদিন আমরা বাসে যত ইচ্ছা ঘোরাঘুরি করব, কিন্তু একটা টিকিটেই। নর্মাল টিকিট কাটতে 2 পাউন্ড করে লাগে, কিন্তু বাস পাস কাটতে লাগে 5 পাউন্ড। যেহেতু অনেকগুলো জায়গায় যাব, তো অনেকগুলো বাস ছাড়তে হবে, তো বারবার করে 2 পাউন্ড করে টিকিট কাটার থেকে বাস পাস কেটে নিলে অনেক বেশি সাশ্রয় হয়। 1 ঘন্টার মধ্যে বাসে উঠলে একই টিকিট দেখিয়ে অন্য বাসে ওঠা যায়। আরেকটা সুবিধাও বাসে জার্নি করলে পাওয়া যায়, লন্ডনেও এই সুবিধাটা অ্যাভেলেবেল আছে, তবে সেই বাসগুলো হতে হবে একই কোম্পানি। মানে এখানে বিভিন্ন রকমের বাস চলে, তার মধ্যে বি নেটওয়ার্কের বাসটা হলো গভর্নমেন্ট বাস। বি নেটওয়ার্কের বাসটা শুধু গ্রেটার ম্যানচেস্টারেই চলে। বি নেটওয়ার্কের বাস ধরলে এই সুবিধাটা পাওয়া যায়। পিকাডেলি থেকে মাত্র 8 ঘন্টা দূরেই রয়েছে আমাদের আজকের ভিজিটিং স্পট। বাস থেকে নেমে মিনিট 10 হাঁটা পথ, আর তারপরেই পৌঁছে যাব ক্লেটন ভ্যালি। এই তো এই সাইডটা খোলা, বলছে বন্ধ। চলে এসেছি আমরা ঘন জঙ্গলে। ম্যানচেস্টারের কাছে ক্লেটন নামে একটা খুব সুন্দর গ্রিন স্পেস, এটা ঘন উডল্যান্ড, আর তারপরে একটা নদীও আছে এখানে। এই নেচার রিজার্ভের আশেপাশেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল আগে। হ্যাঁ দেখো তো কি সুন্দর জায়গায় এনেছি আমি, বেশ একটা পিকনিক ব্যাপার আছে। ঘন জঙ্গল থেকে যেতে যেতে দেখলাম বেশ একটা সুন্দর ফাঁকা জায়গা, যেখানে খুব সুন্দর বেঞ্চও রাখা আছে। তো আমরা আজকে লাঞ্চটা প্যাক করেই নিয়ে এসেছিলাম, তো ভাবছিলাম যে এরকম জায়গায় বসে পিকনিকের মতো কিন্তু খাওয়া দাওয়া করা যেতে পারে। এ দেখো মারামারি করছে। মজা করতে করতে আমরা বনের মধ্যে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখলাম রিভার মেডলক নামে একটা নদী বয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর পাখি আছে, মাছ আছে। একটা ভায়াডাক্ট আছে, এখানে ট্রেন চলে, এরকম একটা ভায়াডাক্ট আছে। তো রাজ দেখে এটা খুব মক করে বলছে যে হ্যারি পটারের ভায়াডাক্টের মতো নাকি। এই যাবার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল, পাখি ডাকছিল, আর একদম শান্ত নিঝুম পরিবেশ। ভূতের ভয় দেখাতে দেখাতে রাজ শ্রেয়সী দিকে নিয়ে এলো, আর এখানে এসে দেখলাম এগিয়ে একটা সুন্দর ব্রিজ আছে, আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। এই নদীটাই হলো রিভার মেডলক। ব্রিজের উপর থেকে নদীটা দেখতে বেশ দারুণ লাগছিল, তবে আবার আমরা চেষ্টা করলাম যে নদীটার পাশে বা কাছাকাছি যাওয়া যায় কিনা। আজকে বেশ দারুণ রোদ উঠেছিল, তাই চারিদিকে সবুজ দেখে চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। শহরের মধ্যে এত গাছগাছালি দেখা যায় না, তবে শহরের থেকে একটু দূরে আসলেই এরকম ছোট ছোট অনেক জায়গা আছে। ম্যানচেস্টারে অনেক নেচার রিজার্ভ আছে, যেগুলোতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। একঘেয়ে লাইফের থেকে একটু রিফ্রেশিং লাগে, পুরো সপ্তাহটা একই লাইফস্টাইল কাটানোর জন্য একটা এন্থুও পাওয়া যায়। নেচারের মধ্যে আমরা সুন্দর উপভোগ করছি। কি করে নামবো? ছবি তোলার জন্য একটা গাছকে, মরে যাওয়া গাছকে ইউজ করেছি। ও কি হাওয়া দিচ্ছে নদীর পাড়ে। নদীর পাশ থেকে উঠে আবার রাস্তা থেকে যাওয়া শুরু করলাম, তখন দেখলাম এখানে আবার একটা পুকুর রয়েছে। জঙ্গলে আগাছার মধ্যে ফুটে থাকা ফুলগুলো দেখতে বেশ দারুণ লাগে। প্রথমে ঠিক করেছিলাম এই পুকুর পাড়ে বসেই আমাদের লাঞ্চ সারবো, তারপরে ভাবলাম যে এই নদীটার মুখটার কাছে যাব, সেখানে একটা ফলস মতো আছে, তো দেখবো কেমন দেখতে লাগে, তারপরে ঠিক করব কোথায় বসে খাওয়া দাওয়া করব। আর যাওয়ার পথে দেখি এখানে একটা গ্রে হেরন, বিশাল বড় আকারের একটা পাখি, দূরে ডালে বসে রয়েছে।
আবার কিছুটা রাস্তা গিয়ে তারপরে পেলাম নদীটার একটা মুখ, যেখান থেকে নদীটার কাছে একদম নামা যাবে। আর এখানে বেশ পা ভেজানোর জায়গাও আছে। নদীর জলটা খুবই পরিষ্কার স্বচ্ছ, নিচে জলটা পুরো দেখা যাচ্ছে কতটা ডিপ। জলে অনেক পাখি ঘোরাফেরা করছে। আর এখানে বসেই আমরা আজকে লাঞ্চ সারলাম। বাড়ি থেকে আজকে ডিমের পোলাও বানিয়ে নিয়ে এসেছি। অ্যালুমিনিয়াম ফয়েলে করে দিয়ে এসেছি সবার জন্য আলাদা আলাদা করে, যাতে খেতে সুবিধা হয়। তো এখানে বড় বড় পাথর রাখা রয়েছে, তো সেই পাথরের উপর বসে বসেই আমরা সবাই খেলাম। আর বিশ্বাস করুন দারুণ লাগছিল, নদীর কুলকুল শব্দ আর তার পাশে বসে খাওয়া দাওয়া করছিলাম। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আজকে। আমরা জলের মধ্যে দাঁড়িয়ে আছি, পা ভেজাচ্ছি। নদী পার করে আমরা এপারে এসেছি। হ্যালো, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু। ঘুমাবো কেতকী সুভাষ শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু পান। নদীর পাড়ে গান চালিয়ে অনেকক্ষণ ধরে পা ভেজালাম, গান গাইলাম, নাচ করলাম, বেশ এনজয় করলাম আমরা সারাটা দুপুর। কি খাচ্ছ দিদি? এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।